ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम महापुराणम चतुर्थ स्कंद प्रथम अध्याय। এই বংশে স্বয়ংভূব মনুর দ্বিতীয় কন্যার কথা আলোচনা করেছেন এবং প্রিয়ব্রত রাজা এবং উত্থানপদের চরিত্র কথা সম্পর্কে আলোচনা করতে গিয়ে ধ্রুব চরিত্র কথা আসবে। তাই আমরা এই স্কন্ধটি এখন আস্বাদন করছি। স্বয়ম্ভু মনুর দ্বিতীয় কন্যা আকুতিকে পুত্রিকা ধর্ম অনুসারে প্রজাপতি রুচির সাথে বিবাহ দিয়েছিলেন। রুচির ঔরসে আকুতির গর্ভে ভগবান যজ্ঞ পুরুষ রূপে অবতীর্ণ হয়েছিলেন আর মা লক্ষ্মী দক্ষিণা রূপে অবতীর্ণ হয়েছিলেন। যজ্ঞ এবং দক্ষিণা উভয়ের মধ্যে বিবাহ হয়েছিল। এই জন্যই শাস্ত্রে বলে দক্ষিণা বিহীন যজ্ঞ নিষ্ফল। দক্ষিণা না দিলে যজ্ঞের ফল পাওয়া যায় না, কারণ যজ্ঞের স্ত্রী হলেন দক্ষিণা। যাই হোক, তারপরে এই যজ্ঞ আর দক্ষিণা বিবাহ হওয়ার পরে যজ্ঞের ঔরসে দক্ষিণার গর্ভে অনেকগুলি সন্তান জন্মগ্রহণ করেছিলেন। 12টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন। তাদেরকে স্বয়ংভূ মনুর সময়ে এরা ছিলেন 12 জন দেবতা, তুষার আদি দেবতা নামে অভিহিত ছিলেন। স্বয়ংভূ মনুর তৃতীয় কন্যার নাম ছিল প্রসূতি, আর এই প্রসূতিকে বিবাহ দিয়েছিলেন দক্ষ প্রজাপতির সঙ্গে। দক্ষ প্রজাপতির ঔরসে প্রসূতির গর্ভে 16টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। এই 16টি কন্যাকে তিনি বিভিন্ন স্থানে বিবাহ দিয়েছিলেন। এই 16টি কন্যার মধ্যে 13টি কন্যাকে ধর্মের কাছে বিবাহ দিয়েছিলেন, একটি কন্যা অগ্নিদেবের কাছে বিবাহ দিয়েছিলেন, একটি কন্যা পিতৃদেবের কাছে বিবাহ দিয়েছিলেন, আর একটি কন্যা মহাদেবের কাছে বিবাহ দিয়েছিলেন। এই হলো 16টি কন্যা বিবাহ দেওয়া যে হয়েছিল। তাহলে 4 জনের কাছে 16 কন্যা বিবাহ হয়ে গেল, একজনের কাছে 13 কন্যা, আর বাকিদের এক এক করে দেওয়া হয়েছিল। এই স্থানেই আবার এই কর্দম ঋষি 9 কন্যার বংশের কথা আলোচনা করেছেন। যাই হোক, এবার আমরা এই দিকে প্রবেশ করছি। দক্ষ প্রজাপতির কন্যা যে মূর্তির গর্ভে নরনারায়ণ ভগবান জন্মগ্রহণ করেছিলেন। দক্ষ 16টি কন্যার গর্ভে কখন কখন কে কে জন্মগ্রহণ করেছিলেন এই বিষয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করে গিয়েছেন। বলছেন যে অগ্নিদেবের সঙ্গে দক্ষের কন্যা সোহাকে বিবাহ দিয়েছেন। এই জন্য আমরা যজ্ঞ যখন করি না, তখন কি বলি? স্বাহা। অনেকে বলে সাহা। সাহা নয়, সাহা কিন্তু একটা বণিক জাতি, বুঝেছেন? আপনাদের দেশে সাহা আছে? খুব কম, অন্যান্য দিকে দেখা যায়। স্বাহা দুটা শয় বয় আকার হয় আকার। অগ্নিদেবের পত্নী হলেন স্বাহা। অগ্নিদেবের ঔরসে স্বাহার গর্ভে পাবন, পাবমান এবং সুচি নামক 3টি পুত্র জন্মগ্রহণ করল। তার বাপ আর পুত্র মিলিয়ে কজন হলো? 4 জন। 3 পুত্র জন্ম নিল। এই 3 পুত্র থেকে আরো 45 জন পুত্র জন্মগ্রহণ করেছিল। এরা হলো অগ্নির বংশধর। তাহলে বাপ, ছেলে, নাতি 3টাই মিলিয়ে কত হলো? 39। এই হলো আমাদের 39 অগ্নি। অগ্নি হলেন আমাদের 39 প্রকার। জানেন কোন অগ্নি কখন কোথায় ব্যবহার করতে হবে? যদি পুরোহিতগিরি করেন তাহলে জানতে হবে, না হলে তো না জানলে হবে। অগ্নিদেব হলেন আগুনের অধিষ্ঠাত্রী দেবতা। অগ্নিদেব হলেন সমস্ত দেবতাদের পিয়ন, সংবাদ পৌঁছিয়ে দেন। এই যে দেখো, শুভ অধিবাসের আগে আমরা অখণ্ড প্রদীপ জ্বালিয়েছি। অখণ্ড প্রদীপ জ্বালিয়ে অগ্নিদেবকে পূজা করে অগ্নিদেবের মাধ্যমে সমস্ত দেবতাদের নিকটে বার্তা প্রেরণ করা হয়েছে, নিমন্ত্রণ পাঠানো হয়েছে। অগ্নিদেব যেমন নিমন্ত্রণ দাতা, তেমনি আবার তিনি খাদ্যমন্ত্রী। তিনি সমস্ত দেবতার কাছে খাদ্য পৌঁছিয়ে দেন।
এই যে আগুনের মধ্যে আমরা সোহা বলে কি দিলাম, চাউল, তিল, ঘি দিলাম, সেটা অগ্নিদেব ওই দেবতার কাছে পাঠাবেন। যেই দেবতার নামে আমরা সোহা বলে দিলাম, ওই দেবতার কাছে তিনি পাঠাবেন। কেন অখণ্ড প্রদীপ জ্বালানো হয়, তার কারণটা কি? কেন অগ্নিতে সোহা সোহা বলে আমরা আহুতি দেই? কেনই বা যজ্ঞের পরে দক্ষিণা দিই? দেখো প্রতিটি শব্দের অর্থ পেয়ে যাচ্ছে। ভাগবত এমন এক ধর্ম, এমন এক বস্তু। তাহলে পাবক নামক অগ্নিটা কোথায় আছে? ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র কোটি সূর্য সমতুল্য না, প্রভাবশালী। ওই যে তেজ, ওই যে আগুন সুদর্শন চক্রের মধ্যে, তার নাম হলো পাবক অগ্নি। তারপরে হচ্ছে পরমাণু অগ্নি। আমরা যখন বাচ্চাদের অন্নপ্রাশন করি, তখন সূচি নামক অগ্নি স্থাপন করে হোম যজ্ঞ করতে হয়। অন্নপ্রাশনেও যজ্ঞ করতে হয়। আর সেই যজ্ঞতে অন্য কোনো আগুন স্থাপন করলে হবে না, অগ্নি প্রকট করে সূচি অগ্নিকে আহ্বান করে আনতে হবে, এনে ওখানে যজ্ঞ করতে হবে, সূচি নামক অগ্নি। যখন আমরা এই শ্রীমদ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ করব, তখন আমরা মীর নামক অগ্নিকে আহ্বান করব। মীরাগ্নি ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ ইহা সন্নিধি। দেখেন, মীর নামক অগ্নিকে স্থাপন করে ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের এই আহুতি দিতে হবে। আপনারা যখন বিবাহ করেন, তখন যুজক নামক অগ্নি স্থাপন করে ওখানে যজ্ঞ কার্য করে বিবাহ বন্ধন করা হয়। সেই অগ্নি নাম হলো যুজক নামক অগ্নি। ঠাকুরের রান্না করতে যখন যাওয়া হয়, রান্না করে আগুন জ্বালিয়ে আপনারা ধূপবাতি দেখান না, দান দুব্বা দেন, সেই অগ্নির নাম হলো হবি নামক অগ্নি। ঠাকুরের রান্না যখন করবেন, তখন হবি নামক অগ্নি, হবি অগ্নি ইহা গচ্ছ বলে প্রণাম করে আপনি রান্না শুরু করবেন। ঠাকুরের রান্নাতে হবি নামক অগ্নি স্থাপন করতে হয়। এইবার হলো বিবাহের পরের দিন একটা যজ্ঞ হয়, সেটা হলো ধিতি নামক অগ্নি স্থাপন করে তারপরে যজ্ঞ করতে হইবে। এবার বৌভাতের দিন চতুর্থ মঙ্গল, সেই দিনও যজ্ঞ একটি আছে, সেই দিন সিকি নামক অগ্নি স্থাপন করে যজ্ঞ করতে হয়। দেখেন, এক একটা বিষয়ে নিয়ে এক একজন অগ্নিকে দেওয়া হয়েছে। পুত্র সন্তান লাভ করতে চান, আপনি চন্দ্র নামক অগ্নি স্থাপন করে যজ্ঞ করুন, আপনার ছেলে হবে, পুত্র সন্তান। এই যে উপনয়ন সংস্কার, সমন্বয়ন, সমন্বয়ন হলো শিশুর মাতৃগর্ভে যখন থাকে 6 মাস বা 8 মাস, তখন একটা যজ্ঞ করতে হয়, এর নাম হলো সমন্বয়ন যজ্ঞ, যাতে সন্তানটা সুন্দরভাবে প্রসব হয়, ভালো থাকে, সুস্থ থাকে, গর্ভপাত যাতে না হয়। এই জন্য সমন্বয় নামক অগ্নি স্থাপন করে যজ্ঞ করতে হয়। যে সমস্ত মহিলাদের 5 মাস 6 মাস 7 মাসে সন্তান নষ্ট হয়ে যায়, গর্ভপাত হয়ে যায়, তারা যদি এই সমন্বয় অগ্নি স্থাপন করে, ওই মঙ্গল নামক অগ্নি স্থাপন করে সমন্বয়ন হোম করেন, তাহলে কিন্তু গর্ভপাত হবে না। নবজাত শিশুর যখন কান ছেদ করা হয়, তখন পার্থিব্য নামক অগ্নি স্থাপন করে হোম যজ্ঞ করার পরে কর্ণভেদ করতে হয়, ছেলে হোক আর মেয়ে হোক। ওইগুলোর কিন্তু দিন, তারিখ, তিথি, নক্ষত্র আছে। এই কান ছেদ যারা করবেন না, তাদের কিন্তু এই রাহু আর কেতু কিছু করতে পারবে না। রাহুর দোষ আর কেতুর দোষ কেটে যাবে। সব মেয়েরাই তো আছে, সবার নেই বলে না, আছে, কারণ তারা দিন, তারিখ, তিথি অনুসারে যদি করে, তাহলে না হবে, বিধিবিধান অনুসারে, তবে গিয়ে আপনার রাহুর দোষ আর কেতু দোষ কাটবে। কান ছেদের পরে কানে যদি কেউ সুবর্ণ ধারণ করে, তাহলে তার দেবগুরু বৃহস্পতি স্ট্রং হয়, দেবগুরু বৃহস্পতি শক্ত হন, মজবুত হন, বৃহস্পতি গুরু শক্তি। এবার বলেন, এই যে শিশুর জন্মতিথি আপনারা পালন করেন না, হ্যাপি বার্থডে টু ইউ করেন না, ওই দিন কিন্তু একটা যজ্ঞ করতে হয়। সেই যজ্ঞের বলদ নামক অগ্নি স্থাপন করে যজ্ঞ করতে হয়। শিশুর মস্তক যখন মুন্ডন করবেন, শিশুর চুল রাখা হয়, কেউ 1 বছর রাখে, কেউ 2 বছর রাখে, কেউ মানসা করে অমুক জায়গায় গিয়ে আমি ছেলের মাথার চুল দিব, তখন সত্য নামক অগ্নি স্থাপন করে হোম যজ্ঞ করার পরে এই শিশুর মস্তক মুন্ডন করতে হয়। উপনয়ন সংস্কার আগামী সরস্বতী পূজার দিনই হবে।
উপনয়ন সংস্কার যদি সমুদ্ভব নামক অগ্নি স্থাপন করে উপনয়ন সংস্কার করতে হবে। উপনয়ন সংস্কারের 3 দিন পরে আরেকটা যজ্ঞ করতে হয়, সেখানে তেজ নামক অগ্নি স্থাপন করে হোম যজ্ঞ করতে হবে। এবার শ্রাদ্ধ, মাতা পিতার শ্রাদ্ধের দিনও হোম যজ্ঞ আছে। মাতা পিতার শ্রাদ্ধে যদি হোম যজ্ঞ করা হয়, সেখানে মীর নামক অগ্নি স্থাপন করে হোম যজ্ঞ করতে হয়। শ্রাদ্ধের যে অন্ন রান্না করা হয়, শ্রাদ্ধের অন্ন রান্না করার সময় শৈলাগ্নি নামক অগ্নিকে আহ্বান করে আনতে হয়, এনে তার মধ্যে রান্না করে শ্রাদ্ধের পিণ্ডি দিতে হয়। শ্রাদ্ধের পিণ্ডি দানের যে অন্ন রান্না করা হয়, এতে শৈলাগ্নিকে আনতে হয়। এবার বলছেন, যদি কোনো শূদ্র মারা যায়, তার দাহ সংস্কার করার সময় আহুতি নামক অগ্নি স্থাপন করে তার দাহ সংস্কার করতে হয়। যার শূদ্র থেকে আরো নিম্ন জাতি, যদি কেউ মারা যায়, অনাহতি নামক অগ্নি স্থাপন করে তাকে পুরাতে হয়। এবার বললেন, যাদের উপনয়ন সংস্কার হয়ে গেছে, যাদের উপনয়ন হয়েছে তারা মারা যাওয়ার পরে তাদেরকে সুত্তা নামক অগ্নি দিয়ে পুরাতে হয়। সুত্তা অগ্নি মন্ত্রের দ্বারা আহ্বান করে তার দাহ সংস্কার করতে হয়। আর যারা উপনয়ন সংস্কার হয় নাই, তাদেরকে ক্রাইবাদ অগ্নি স্থাপন করতে হয়। পঞ্জিকার মধ্যে দেখবেন ক্রাইবাদ অগ্নি ইহা গচ্ছ ইহা তিষ্ঠ দিয়েছেন, কিন্তু আসলে কিন্তু সব পুরাণীতে সবার জন্য ক্রাইবাদ অগ্নি নয়। যার উপনয়ন হয়ে গেছে তার জন্য তো অন্য অগ্নি, সুত্তা অগ্নি, সে ক্রাইবাদ অগ্নি গেলে দিয়ে পুরাবে। দেখেছেন, মরা পুরারও কতগুলা বিধান আছে। যারা গৃহস্থ বৈষ্ণব, গৃহস্থ আশ্রমে থেকে মারা যাচ্ছেন, তাদেরকে লৌকিক নামক অগ্নি স্থাপন করে তাদেরকে পোড়াতে হয়। আর আমাদের পেটের ভিতরে তো আছে জঠর অগ্নি, ওখানে যেরকম জিনিস দিবেন সেই রকম গন্ধ বেরোবে। আপনি আগুনের মধ্যে কর্পুল দিয়ে দেখেন কি সুন্দর কর্পুলের গন্ধ করবে, আর আগুনের মধ্যে প্লাস্টিক দিলে প্লাস্টিকেরই গন্ধ করবে। তো যারা পেটের মধ্যে মাছ মাংস দেয়, তাদের শরীর থেকে মাছ মাংসের গন্ধই বেরোয়, শরীরের লোম থেকে বার হয়, গায়ের পাশে বসা যায় না তাদের গায়ের গন্ধে। একবার এক ব্যক্তি আসছে দীক্ষা নিতে, আমি বলছি, এই তুই কিন্তু আগামীকালে নিরামিষ খাবে, নিরামিষ খেয়ে স্নান টান করে তারপরে আসবে দীক্ষা নিতে। আচ্ছা ঠিক। নিরামিষ খেয়েছে, স্নানও করে এসেছে, কিন্তু তার কাছে যাওয়া যায় না, পুরা মৎস্যগন্ধা, এত গন্ধ। একদিন দুদিন না, 5-7 দিন 10 দিন যদি খায়, তাহলে হয়তো গায়ের থেকে গন্ধ যেতে পারে। কি পরিমাণে, কারণ পেটের মধ্যে অগ্নি না, যা জিনিস দিবে সেই গন্ধই তো দিবে সে, জঠর অগ্নি। এইবার বললেন, আসন্ন প্রসব সম্পূর্ণ বধূর জন্য মঙ্গল নামক অগ্নি স্থাপন করতে হয়। আর যদি কাউকে মারতে হয়, মারণ উচ্চাটন বশীকরণ, তাহলে দক্ষিণ অগ্নি স্থাপন করে কাজ করানো হয়ে যাবে। যাই হোক, এই দিকে আমরা আর সময় বিলম্ব করব না। 49 অগ্নির নাম উচ্চারণ করতে গেলে অনেক সময় চলে যাবে। আমি এই পর্যন্ত 25টা অগ্নির নাম আপনাদেরকে শোনাইলাম। কোন কোন ক্ষেত্রে কোন কোন অগ্নিকে স্থাপন করে কিভাবে কাজ করলে আপনি ফল পাবেন পাবেন পাবেন। এই বেদ বাক্য মিথ্যা নয়, শাস্ত্র বাক্য মিথ্যা নয়, সেইভাবেই হবে। যাই হোক, তাহলে দক্ষের কন্যা স্বাধাকে তিনি পিতৃগণের নিকটে বিবাহ দিয়েছিলেন, তার থেকে 2টি কন্যা সন্তান জন্ম নিয়েছিল। আচ্ছা, সব থেকে ছোট কন্যা সতীকে কোথায় বিবাহ দিয়েছিলেন? মহাদেবের নিকটে।